ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানবো একটি হিংস্র নেকড়ে বাঘের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনে বকরীর রাখালগণের ঈমান গ্রহণের ঘটনা এবং ক্ষুধার জ্বালায় কাতর একটি নেকড়ে বাঘের এবং নিজের ক্ষুধাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাখালদের বকরীদ্বয়কে পাহারা দেওয়ার ঘটনা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক দিয়ে দিন এবং ভিডিওটি প্রচার করতে লাইক দিয়ে দিন ইনশাআল্লাহ। একদা এক হিংস্র প্রাণী বাঘ রাখালদের নিকট থেকে একটি বকরীকে ধরে সেই স্থান থেকে দ্রুত গতিতে পালিয়ে যেতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে সেই স্থান থেকে গহীন জঙ্গলে উপস্থিত হলো। আর রাখাল বালকগণ বাঘটির পিছনে পিছনে ছুটতে লাগলো এবং রাখাল বালকগণ তাদের পোষ্য বরকিকে বাঘটির হাত থেকে ছিনিয়ে নিতে তথায় উপস্থিত হলো এবং রাখালদের লৌহ বর্ম ও ধারালো অস্ত্র দ্বারা হিংস্র নেকড়ে বাঘটির নিকট থেকে বকরীটি ছিনিয়ে নিল। তখন হিংস্র বাঘটি তাহার শিকার হারিয়ে লেজ গুটিয়ে সেখানে বসে পড়ল এবং বলতে লাগলো, ওহে রাখালেরা, তোমাদের এ কেমন আচরণ? তোমরা আমার রিজিক আমার থেকে ছিনিয়ে নিলে এবং আমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে তোমাদের স্বার্থকে প্রাধান্য দিলে। তখন হিংস্র বাঘের কথা বলার শক্তি দেখে তথায় উপস্থিত রাখাল বালকেরা অবাক হয়ে বলতে লাগলেন, ওহে হিংস্র প্রাণীর নেকড়ে বাঘ, আজকের পূর্বে আমরা কখনো কথা বলা নেকড়ে বাঘ দেখিনি। তোমার এই কথা বলার শক্তি দেখে আমরা সত্যি হতবাক হয়ে গেছি। তখন রাখাল বালকদের কথা শুনে নেকড়ে বাঘটি বলতে লাগলেন, ওহে রাখাল বালকেরা, তোমরা একটি নেকড়ে বাঘের কথা বলার শক্তি দেখে অবাক হয়ে গেলে, আর যদি তোমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনো তাহলে তোমরা বিস্মিত হয়ে যাবে এবং এই কথাও ভাববে এটাই কি সম্ভব? তখন রাখাল বালকেরা বলতে লাগলেন, ওহে নেকড়ে বাঘ, তুমি সেই কথাদ্বয় সম্পর্কে আমাদেরকে বলে দাও। তখন নেকড়ে বাঘটি বলতে লাগলো, তিনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহাকে সৃষ্টি না করলে দুনিয়ার জীবজগত প্রাণীকুলের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই রাসূল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারেন, যিনি জান্নাতের সর্বোত্তম মর্যাদাশীল ব্যক্তি হবেন এবং জাহান্নাম থেকে চিরমুক্তিপ্রাপ্ত একজন ব্যক্তি হবেন। তখন সেই রাখাল বালকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য উদগ্রীব হয়ে পড়লেন এবং তাহাদের বকরীটিকে নেকড়ে বাঘের নিকট রেখে দিয়ে তাহারা চলতে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে। এবং কিছু সময় পর রাসূলের দরবারে রাখালগণ উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই ব্যক্তি যাহার কথা আমরা নেকড়ে বাঘের নিকট থেকে শুনেছিলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ওহে রাখালেরা, তোমরা আমার সম্পর্কে নেকড়ে বাঘের নিকট থেকে যা শুনিয়াছো সেই সব কথা দিয়ে আমাকে নিশ্চিতভাবে বলিয়ে দাও। তখন রাখালগণ নেকড়ে বাঘের নিকট থেকে শুনতে পাওয়া সর্বঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন। তখন রাখালগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীত ভবিষ্যৎ ও অলৌকিক ঘটনাদ্বয় শুনে ও তাহা বাস্তবে দেখে ঈমান আনয়ন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শান্তির পথ গ্রহণ করলেন এবং তৎক্ষণাৎ তাহাদের মনে পড়ল সেই বকরী ছাগলটির কথা। তখন তাহারা সেই বকরীদ্বয়ের কাছে চলতে থাকলেন। অচিরেই তথাস্থানে উপস্থিত হয়ে তাহারা দেখতে পেলেন সেই ক্ষুধার্ত ভয়ঙ্কর নেকড়ে বাঘটি তাহাদের বকরী ছাগলটিকে রক্ষা করার উদ্দেশ্যে পাহারা দিচ্ছে। তখন সেই রাখালদ্বয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম মহান রবের শান্তির পথে আসার জন্য সেই রাখালদের বকরীদ্বয়কে একটি বাঘও পাহারা দেয়। একটি ক্ষুধার্ত বাঘ তাহাকে না খেয়ে আল্লাহর হুকুমে পাহারা দিয়েছিল তাকে। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে ইনশাআল্লাহ। সো ভিডিও ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর হুকুমে এবং খানাদয় খাওয়ার পর মুরগির অবশিষ্ট হাড়গুলো থেকে একটি জীবন্ত মুরগি হওয়ার ঘটনা। সো ভিডিও ভিউয়ার্স, ভিডিওটি প্রচার করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন এবং ভিডিওটি প্রচারে একটি লাইক দিয়ে দিন ইনশাআল্লাহ। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
এক পরন্ত বিকেলে বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছিলেন। হঠাৎ তাহার দরবারে উপস্থিত হলেন এক বৃদ্ধ মহিলা ও তাহার সন্তান, এবং অবরুদ্ধ সময়ে তাহার নিকট উপস্থিত হওয়ায় বড়পীর তাহাদেরকে উদ্দেশ্য করিয়া বলতে লাগলেন, হে অসময়ে আগন্তুক ব্যক্তিরা, এবং তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অলির দরবারে কেন উপস্থিত হইয়াছ? তখন সেই সন্তানটির মাতা বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন অলি, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন এবং আপনি আমার এই সন্তানকে আপনার খেদমতে রাখিয়া দিন, যাহাতে এই সন্তানটি পাপিষ্ঠ পথ থেকে সৎ ও যোগ্য শান্তির পথে চলে আসে এবং আপনার মতো সুন্দর চরিত্র অর্জন করে, এবং শুধু তাহাই নয়, ইহকালে ও পরকালে শান্তি অর্জন করে। হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি প্রদর্শক, আপনি দয়া করে আমার এই বাণীদ্বয়টি গ্রহণ করুন। তখন বৃদ্ধ মহিলার এরকম কথা শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি, আপনি আমাকে যে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন তাতে আপনার সর্বব্যবস্থা রহিয়াছে আপনার পুত্রের হাতে। কারণ আপনার পুত্র ইচ্ছা করলেই আমার খেদমতে সর্বসময় ব্যস্ত থাকতে পারে, এবং আপনি নির্দ্বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার উপর ভরসা রাখতে পারেন, এবং আপনি আপনার সন্তানকে আমার খেদমতে রেখে যান। তখন সেই বৃদ্ধ মহিলাটি তাহার সন্তানকে রেখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, এবং তাহার সেই সন্তানটি বড়পীরের খেদমতে হাজির হয়ে গেল। বড়পীরের সঙ্গে সেই বৃদ্ধের সন্তানটি সর্বসময় লেগে থাকত। বড়পীরকে অজু করার পানি এগিয়ে দিত, খানা খাওয়ার পূর্বে তার খানাদয় সামনে হাজির করত, এবং ইত্যাদি নানাভাবে তাহার সর্বসময় তার খেদমতে হাজির হতো, এবং ইত্যাদি নানাভাবে বড়পীরের খেদমতে হাজির হতো। আর এভাবে কিছুদিন কেটে গেল। বড়পীর সেই ছেলেটিকে খাবার হিসেবে দিত শুধুমাত্র 2টি রুটি। প্রতিদিন তাহার দেওয়া 2টি রুটি খেয়ে তাহার ক্ষুধা নিবারণ করত। আর একদিন সেই সন্তানটি 2টি রুটি নিয়ে এইমাত্র খাওয়া শুরু করলেন। অনেক দিন দেখতে না পাওয়ায় তাহার আম্মাজান তাহাকে দেখার জন্য তথায় উপস্থিত হলেন এবং দেখতে পেলেন, এবং তাহার সন্তানটি খানা হিসেবে 2টি রুটি খাচ্ছে। তখন তাহার আম্মাজান ছেলের কষ্ট দেখে রাগান্বিত হয়ে পড়লেন, এবং রাগান্বিত হয়ে বলতে লাগলেন, ওহে আমার প্রিয় সন্তান, তুমি বড়পীরের খেদমতে হাজির হয়ে এত কষ্ট করছো কেন? এবং মাত্র 2টি রুটি খেয়ে তুমি তোমার জীবনকে অতিবাহিত করছো, এবং বড়পীরকে তোমার খেদমতের গুরুত্বটা আমাকে পূর্ণরূপে বলিয়া দাও। তখন তাহার সন্তানের মুখে কষ্ট করার প্রকৃত ঘটনা শুনে ততস্থান থেকে চক্ষু হতে অশ্রু গড়িয়া ফেলিয়া তিনি চলতে লাগলেন বড়পীরের দরবারে, এবং বড়পীরের নিকট উপস্থিত হয়ে তিনি বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন সৎ ও যোগ্য পীর, আপনি আমাকে একথা জানিয়ে দিন, আল্লাহ তাআলার প্রকৃত ওলিরা কখনো কাহারও উপরে জুলুম বা নির্যাতন চালাতে পারে কিনা? আপনি যেরকম জুলুম চালিয়েছেন আমার সন্তানের উপর, তাহা কখনো সহ করার নয়। আপনি এখানে বসে সুন্দর খানাদায় খাচ্ছেন, আর ওইদিকে আমার সন্তান মাত্র 2টি রুটি খেয়ে জীবন নির্ধারণ করছে। আপনার এরূপ কার্যাদি আমার কাছে ঘৃণ্য তুল্য। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বসে বসে মুরগির ভুনা দ্বারা ক্ষুধা নিবারণ করছিলেন। তখন বড়পীর মুরগির গোশতগুলো যত্ন সহকারে খেয়ে মুরগির অবশিষ্ট হাড়গুলো বাটিতে রেখে দিলেন, এবং পূর্ণরূপে খানা শেষ করে তিনি হাড়গুলোকে নির্দেশ দিলেন তাহারা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটি জীবন্ত মুরগিতে রূপান্তরিত হইয়া যায়। তখন সেই হাড়গুলো একটি জীবন্ত মুরগিতে রূপান্তরিত হয়ে ভিডিও ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে একটি মৃত গুই সাপ জীবিত হয়ে কথা বলার ঘটনা, এবং যে ঘটনা দেখে একটি বিধর্মী ব্যক্তি শান্তির পথ গ্রহণের ঘটনা। একটি মৃত গুই সাপ জীবিত হওয়ার ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং এখনই ভিডিওটি প্রচার করতে লাইক দিয়ে দিন। একদা এক বিধর্মী ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলো,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার উদ্দেশ্যে বলতে লাগলেন, ও হে আল্লাহর নবী দাবিকারী মুহাম্মদ, আপনি কি সেই মুহাম্মদ যে কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হিসেবে দাবি করছেন? এবং আমি একথাও শুনিয়াছি আপনি অহেতুক কথাবার্তা দিয়ে বলিয়া আমাদেরকে পথভ্রষ্ট করতে চান এবং আপনি একজন ভণ্ড ও প্রতারক নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কথা শুনিয়া বলতে লাগলেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ যে কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট শান্তির বাণী প্রচার করতে আসিয়াছি এবং আমি হব এই পৃথিবীর শেষ নবী এবং আমার পরবর্তীতে আর কোনো নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে আসবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে বিধর্মী ব্যক্তিটি রাগান্বিত হয়ে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল দাবিকারী মুহাম্মদ, এবং আমি এই কথা কসম করে বলছি, আমার পূর্বের জাতিদ্বয়ের সঙ্গে যদি আপনার চুক্তি না থাকতো তাহলে আমি এখনই আপনাকে হত্যা করে ফেলতাম এবং আপনার মিথ্যা নবী দাবিকারীর শাস্তি স্বরূপ আপনাকে দ্বিখণ্ডিত করতাম। আমার পূর্ব জাতিদ্বয় চুক্তিদ্বয় দ্বারা আপনি প্রাণে বেঁচে গেলেন। তখন সেই বিধর্মী ব্যক্তি একটু কৌশল আঁটল। সেই বিধর্মী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত নবী পরীক্ষা করার জন্য তাহার পুরাতন একটি পুঁটলির মধ্যে থাকা মৃত গুইসাপকে বাহির করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, ও হে মুহাম্মদ, আমি এই কথা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন তাহার নবী ও রাসূলদেরকে এরকম হাজারো অলৌকিক শক্তি দিয়েছেন, যে শক্তি তোমার মধ্যে বিন্দু পরিমাণও বিদ্যমান নেই, কারণ আপনি একজন প্রতারক ও ভণ্ড নবী। আর তখনই আমি আপনার উপর ঈমান আনব যখন আপনি এই মৃত গুইসাপকে জীবিত করবেন এবং আমি তা সচক্ষে অবলোকন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইসাপটিকে উদ্দেশ্য করে বললেন, ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রাণীকুল গুইসাপ, তুমি সেই ক্ষমতাধর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে যাও এবং তুমি আমার ব্যাপারে শেষ নবী সম্পর্কে পূর্ণ বিষয়ে বলিয়ে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুইসাপকে নাম ধরে ডাকলেন তখন গুইসাপটি সাথে সাথে বলে উঠল, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ হলো, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল, হে কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশকারী নবী। সেই ভয়ঙ্কর বিচারের দিনে যখন সকল ব্যক্তিদ্বয় নিজের ভাগ্যোদয়ের বিচার নিয়ে চিন্তিত থাকবে তখন শুধুমাত্র আপনি আপনার উম্মতের জন্য পেরেশান হয়ে পড়বেন। তখন গুইসাপের এরকম ঈমানদীপ্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে গুইসাপ, তুমি আসমান এবং জমিনের মধ্যে কাহার গোলামি করো এবং তোমার রব কে এবং তুমি কোন রবের ইবাদত করো? তুমি প্রকাশ্য ময়দানে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে গুইসাপটি বলতে লাগলো, আমি সেই সত্তার ইবাদত করি যাহার আরশ আসমানে অবস্থিত এবং যাহার রাজত্ব জমিনে বিস্তৃত, প্রবল সমুদ্রে যিনি রাস্তা তৈরি করে দিয়েছেন, জান্নাতে যাহার রহমতে ভরপুর এবং জাহান্নামে যাহার ভয়ঙ্কর শাস্তি বিদ্যমান। সেই ক্ষমতাধর একমাত্র মহাপ্রভু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমি গোলাম, আর একমাত্র আমি তাহারই ইবাদত করি এবং তিনি হাসর মিজান পুলসিরাত জান্নাত ও জাহান্নামের একমাত্র মালিক এবং আমি তাহারই গোলামি করি এবং তাহার দেওয়া রহমত খেয়ে আমি বেঁচে আছি। তখন গুইসাপের এরকম কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও গুইসাপকে জিজ্ঞেস করলেন, তুমি তো তোমার সৃষ্টিকর্তা সম্পর্কে পূর্ণরূপে বলিয়ে দিলে, এখন তুমি একথা বলো যে আমি কে এবং আমার প্রকৃত পরিচয় কি, তুমি তাহা বলিয়া দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে গুইসাপটি বলতে লাগলেন, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ ও আখিরি নবী। আপনার পরবর্তীতে আর কোনো নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরিত হবেন না এবং সেই ব্যক্তি সফল যে আপনাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছে এবং শেষ নবী ও রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর সেই ব্যক্তি ব্যর্থ যে আপনাকে চিনতে পারেনি এবং নবীয়তের স্বীকৃতিও দেয়নি। গুইসাপটি যখন এইভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীয়তের কথাদ্বয় পেশ করতে লাগলেন তখন বিধর্মী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি চিনতে না পারে আপনাকে নানাভাবে অপমান ও লাঞ্ছিত করেছি,
কিন্তু আপনি তাতে রাগান্বিত না হয়ে সবকিছু সহ করে গেছেন। হে নবী, আপনি আমাকে বেয়াদবি করার অপরাধকে ক্ষমা করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধর্মী ব্যক্তিটির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন, তাহাকে ক্ষমা করে দিয়ে হাতে হাত রেখে কালেমা পরিয়ে দিলেন, তাহাকে পাপিষ্ঠ পথ থেকে শান্তির পথে নিয়ে এলেন। সো ভিডিও ভিউয়ার্স, এই ভিডিওর প্রকৃত উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে একটি মৃত গুই সাপও জীবিত হয়ে সাক্ষ্য দিয়েছিল। সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর নিকট দিয়েই যাচ্ছিলেন এবং এভাবে অনেক দূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন নিকটেই একটি পিপীলিকা মুখে করে কিছু গমের দানা নিয়ে নদীর কিনারার দিকে আসতে লাগলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সর্বঘটনা সেখানে দাঁড়িয়ে পূর্ণরূপে দেখতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন হঠাৎই একটি বড় প্রাণী ব্যাঙ এসে ততস্থানে দাঁড়িয়ে গেল। ব্যাঙটি এসে পিঁপড়াকে গিলে ফেলতে লাগলো এবং কোনরূপ কার্যে ব্যাঘাত না ঘটিয়ে ব্যাঙটি নদীর পানিতে নেমে পড়ল এবং নিমেষেই পানির অতল গভীরে হারিয়ে গেল। তখনও হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারার দিকে তাকিয়ে রইলেন। তিনি অনুধাবন করতে লাগলেন এখানে কোন ঘটনাই বা ঘটছে এবং এইভাবে অনেকক্ষণ পেরিয়ে গেল এবং হঠাৎ তিনি দেখতে পেলেন সেই প্রাণী ব্যাঙটি নদীতে ভেসে উঠল এবং নদীর কিনারার দিকে আসতে লাগলো। নদীর কিনারায় উপস্থিত হয়ে ব্যাঙটি হা করে মুখ খুলে তাহার মুখের মধ্য থেকে পিপীলিকাকে নদীর তীরে নিক্ষেপ করলো এবং সেই পিপীলিকাকে অক্ষত অবস্থায় দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক ক্ষুদ্র প্রাণী পিপীলিকা, তুমি কি উদ্দেশ্যে ব্যাঙের মুখের মধ্যে প্রবেশ করলে এবং সমুদ্রের নিচে চলে গেলে এবং জীবিত অবস্থায় আবারও সমুদ্রের কিনারার দিকে ফিরে এলে? আমি তোমাদের সর্বঘটনা মনোযোগ সহকারে দেখছিলাম। তোমরা আমাকে পূর্ণ ঘটনা সম্পর্কে পূর্ণরূপে বলিয়া দাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে পিপীলিকাটি বলল, ওহে সুলাইমান, এই সমুদ্রের গভীরে একটি বিশাল পাথরের মধ্যে কিছু সংখ্যক অন্ধ ও শারীরিক প্রতিবন্ধী পোকামাকড় রহিয়াছে। সেই ক্ষুদ্র পোকামাকড় যাহারা নিজের খাদ্যকে আহরণ করতে পারে না, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাহাদেরকে রিজিক সঠিক সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন, কিন্তু সমুদ্রের গভীরে খানা পৌঁছে দিতে আমি অক্ষম রহিয়াছি এবং তাই আমি একটি ব্যাঙের মুখের ভিতরে করে সেখানে পৌঁছে যাই এবং সেই অন্ধ শারীরিক প্রতিবন্ধী পোকামাকড়কে তাহাদের রিজিক দয় দিয়ে এবং ততস্থান থেকে ব্যাঙের মুখের ভিতরে করে আবার সমুদ্রের কিনারায় চলে আসি। আর এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে নিরাপদ সফরের মাধ্যমে ক্ষুদ্র প্রাণীদের নিকট রিজিক পৌঁছে দেওয়ায়। তখন পিপীলিকার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো বিষয়ে বুঝতে পারলেন এবং তিনি বলতে লাগলেন, ওহে পিপীলিকা, তুমি যখন নদীর তলদেশে গিয়ে ক্ষুদ্র প্রাণীদের নিকট রিজিক দয় পৌঁছে দাও এবং তখন কি তুমি তাহাদের মুখে কোনরূপ তসবিহ পাঠ করতে শুনেছো? তখন পিপীলিকাটি বলল, এবং হ্যাঁ, অবশ্যই আমি শুনেছি। এবং আমি যখন ক্ষুদ্র প্রাণীদের রিজিক তাহাদের কাছে পৌঁছে দিই, তাহারা রিজিক দয় পেয়ে অতি আনন্দ সহকারে বলতে থাকে, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি একটি পিপীলিকার দ্বারা আমাদের মাঝে রিজিক দয় পৌঁছে দিয়েছেন এবং আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি সর্বশক্তিমান ও অসীম দয়ালু। আর এভাবেই অন্ধ ও প্রতিবন্ধী ক্ষুদ্র প্রাণীরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সর্বঘটনা বুঝতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন এবং তাহার জিকির করতে করতে ততস্থান থেকে চলে গেলেন। সো ভিডিও ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সমুদ্রের গভীরে রিজিক পৌঁছে দিতে পারেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালুবান। এবং ভিডিওটি অপরের কাছে পৌঁছে দিতে লাইক করে দিন ইনশাআল্লাহ।